হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমরা এখন লেগাসি সিস্টেম বা পুরনো ফাইল বেস সিস্টেম বলতে কি বুঝি সেটা নিয়ে আলোচনা করছি এবং এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এটা হচ্ছে পার্ট 2 এই ভিডিওর বা এই টপিক নিয়ে। তো চলো আমরা এই ভিডিওতে আমরা জানবো যে ডিবিএম এর দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা আমরা কিভাবে দেব। না, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে, বা সফটওয়্যার ব্যবস্থা যার মাধ্যমে কি করা হয়, ডেটাকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, অনুসন্ধান মানে সার্চ করা হয়, সুরক্ষিতভাবে এটাকে রাখা হয়। কিন্তু আমরা যদি লেগেসি ফাইল সিস্টেম বলি, তো এই ধরনের উন্নত সুবিধা কিন্তু লেগেসি ফাইল সিস্টেমের থাকে না। তো সেখানে প্রতিটা ফাইল স্বাধীনভাবে কাজ করে এবং বিভিন্ন ফাইলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা কঠিন হয়ে যায় লেগেসি ফাইল সিস্টেমের ক্ষেত্রে। তো আমি বলবো যে অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখতে, কারণ প্রিভিয়াস ভিডিওটা কিন্তু এই ভিডিওর সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ এই সম্বন্ধে আরো ডিটেলস আমরা আলোচনা করেছি। তো বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখানে দেখো কিছু জিনিস আমরা লিখে রেখেছি। তথ্য পৃথক পৃথক ফাইলে সংরক্ষিত হয় কার ক্ষেত্রে? লেগেসি ফাইল সিস্টেমের ক্ষেত্রে। প্রতিটা বিভাগ নিজস্ব ফাইল ব্যবহার করে। তারপরে ফাইল থেকে তথ্য ব্যবহার করতে আলাদা প্রোগ্রাম দরকার, ঠিক আছে। তারপরে এসকিউএল এর মতো সহজ কোয়েরি ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা থাকে না লেগেসি ফাইল সিস্টেমের ক্ষেত্রে। তারপর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএম এর মতো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে না। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কি করা হয়, একটা ডিবিএ থাকে, একজন স্পেসিফিক পার্সন থাকে যে পুরো সিস্টেমটাকে ম্যানেজ করে, তার সিকিউরিটি থেকে শুরু করে সবকিছুই। তাহলে এই ধরনের কোনো সিস্টেম কিন্তু আমাদের ফাইল বেস সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু থাকে না। তো বিভিন্ন ধরনের ফাইলের মধ্যে সম্পর্ক বা তাদের রিলেশনটা কি, কোনো ফাইলের মধ্যে ডেটা আপডেট করলে অন্য ফাইলগুলো যে আপডেট করতে হবে, এই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে না। সেই জন্য নিরাপত্তা, ব্যাকআপ এবং রিকভারি ব্যবস্থা ফাইল সিস্টেমের ক্ষেত্রে দুর্বলতা থাকে। তো যদি প্রশ্ন আসে যে ডেটাবেস ম্যানেজমেন্টের সঙ্গে ফাইল বেস যে সিস্টেম, তার দুর্বলতাগুলো লেখো বা তার প্রবলেমগুলো লেখো, তাহলে এই পয়েন্টগুলো লিখলেই কিন্তু তুমি মার্কস পেয়ে যাবে বা তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। তা আশা করি বোঝা গেছে। এবং এই উদাহরণটা বিদ্যালয়ের তথ্য সংরক্ষণের যে উদাহরণ এবং তাতে কি প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেম নিয়ে আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি, সেই জন্য এখানে আমি বলছি না। তো এখন দেখো একটা পয়েন্ট আমাদের এখানে লেখা আছে যে শ্রেণীকক্ষে বোঝানোর সহজ পদ্ধতি, মানে তুমি যদি আরো সহজভাবে বুঝতে চাও, তাহলে এখানে শিক্ষকদের জন্য একটা ধারণা দেওয়া হয়েছে যে তুমি কিভাবে বা আপনি কিভাবে বোঝাতে পারেন। যে ধরুন যে ধরা যাক যে একটা বিদ্যালয়ে সব তথ্য একটা কেন্দ্রীয় রেজিস্টারে না রেখে আলাদা আলাদা খাতায় লেখা হয়েছে। তো ফাইল বেস সিস্টেম, যখন আমাদের কম্পিউটারে ফাইল বেস সিস্টেম ছিল, তার আগেও কিন্তু যে লেগেসি সিস্টেম ছিল ফাইল বেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সেখানে কিন্তু এক্সেল ফাইল ব্যবহার করা হতো না সেখানে, বা নোটপ্যাড ফাইল ব্যবহার করা হতো না, তখন কিন্তু খাতা ব্যবহার করা হতো, ঠিক আছে, বা ডায়েরি ইউজ করা হতো এবং সেখানে সেই সমস্ত তথ্যগুলো রাখা হতো। তাহলে এখানে যে উদাহরণটা আমরা দেওয়ার চেষ্টা করছি, ধরা যাক একটা বিদ্যালয়ে সব তথ্য একটি কেন্দ্রীয় রেজিস্টারে না রেখে বিভিন্ন আলাদা আলাদা খাতায় রাখা হয়েছে। একটা বিদ্যালয়ের ছাত্রের নাম ঠিকানা লেখা হয়েছে একটা খাতায়, তারপর অন্য একটা খাতায় ফি জমা করার তথ্য লিখে রাখা হয়েছে, তারপর অন্য একটা খাতায় পরীক্ষার ফলাফল লেখা রাখা হয়েছে, তারপরে অন্য আর একটা খাতায় উপস্থিত মানে তাদের কে কতজন কবে 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 ক্লাস করেছে সেই সমস্ত ইনফরমেশন গুলো রাখা হয়েছে। তো এখন যদি কোনো ছাত্রের সম্পূর্ণ তথ্য জানতে হয়, তাহলে প্রত্যেকটা খাতা আলাদা আলাদাভাবে খুঁজতে হবে, এই তথ্যগুলোকে খুঁজতে হবে। এতে কি প্রবলেম হচ্ছে, এতে বেশি সময় লাগছে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, কারণ একটা খাতায় যদি স্পেলিং বা ছাত্রের নামের বানান ভুল লেখা হয়, তাহলে সেই ইনফরমেশনটা আপডেট করার জন্য অন্য ডিপার্টমেন্ট বা অন্য খাতা খুলতে হবে এবং সেই খাতা খুলে কিন্তু তার নামটা আবার ঠিক করতে হবে। তাহলে এগুলো একটা ঝামেলার বিষয়, তাই না? তাহলে এতে বেশি সময় লাগছে এবং ভুল হবার সম্ভাবনা বেশি। কিন্তু ডিবিএমএস ব্যবহার করলে সব তথ্য একটা কেন্দ্রীয় ডেটাবেসের মধ্যে বা একটা সেন্ট্রালাইজড ডেটাবেসের মধ্যে সংরক্ষিত রাখা হয় এবং এক একটা স্পেসিফিক ডেটাকে কিন্তু একটা জায়গাতে রাখা হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় না। তো এক জায়গায় কোনো একটা ডেটা আপডেট করলে সেটা সব জায়গায় রিফ্লেক্ট করবে এবং সব জায়গাতে সেই নামটাই শো হবে। তাতে করে কি হবে, যদি নামের ভুল থাকে এক জায়গায় আপডেট করি, তাহলে সমস্ত জায়গাতে
ছড়িয়ে যাবে বিষয়গুলো, এবং একটা ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টের ডেটাগুলোকে কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবে তাদের যদি পারমিশন দেওয়া থাকে। তাহলে এটা একটা ডিবিএমএস এর একটা সুবিধা এবং ফাইল বেস সিস্টেমের একটা অসুবিধা। তো আমরা মনে রাখবো যে ডিবিএমএস এর ক্ষেত্রে এটা কেন্দ্রীয় ডেটাবেসে সংরক্ষিত থাকে। তখন কি হয়, ছাত্রের রোল নাম্বার ব্যবহার করে সহজেই ছাত্রের নাম কি, সে কোন বিষয়ে কত মার্কস পেয়েছে, কত দিন সে ক্লাস করেছে, এই সমস্ত বিষয়গুলো বা লাইব্রেরি রিলেটেড কোন বইটা সে লাইব্রেরি থেকে উঠিয়েছে, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু ইজিলি ডেটাবেস থেকে আমাদের পাওয়া যায়। তো পরের ভিডিওতে আমরা জানবো যে ফাইল বেস সিস্টেমের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, এবং তারপরে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।